আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা আছি ঢাকা জেলার ধামরাই উপজেলার শরীফবাগ বাজারে। আর এই বাজারটি প্রতিদিন সকাল আর বিকাল বসে থাকে। আমরা এই মুহূর্তে আছি সকাল বিকাল, মানে এই ভিডিওটি যখন করেছি তখন সকাল বিকাল দুই সময়ের এই ভিডিও আপনাদেরকে দেখাবো যে কেমন কি পাওয়া যায় বাজারে। এ বাজার বিশেষ করে দুধের জন্য বিখ্যাত, অনেক পরিমাণ দুধ পাওয়া যায়। বিশেষ করে ঢাকার অতি কাছে ঢাকা জেলারই ধামরাই উপজেলা। তো এখানে প্রচুর পরিমাণে কিন্তু টাটকা শাকসবজি, তারপরে মাছ, দুধ, ডিম সব কিছু এই বাজারে পাওয়া যায়। তো চলেন আস্তে আস্তে আমরা এই বাজারটি ঘুরে দেখি আজকে এই বাজার কি কি পাওয়া যাচ্ছে। দর্শক বন্ধুরা, আরেকটি কথা না বললেই নয়, এই বাজারটি কিন্তু অনেক জায়গা দিয়ে আসা সম্ভব। বিশেষ করে ঢাকা থেকে আসতে হলে প্রথমেই ধুলিভিটা বাস স্ট্যান্ড নামতে হবে, তারপরে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে শরীফবাগ। তো এখানে চলে আসলে কিন্তু একেবারে টাটকা দুধ, তারপরে ফ্রেশ শাকসবজি সব কিছু এই বাজারে পেয়ে যাবেন। এই সাইডে হচ্ছে গিয়ে দুধ বাজার। তো এতক্ষণ অনেক পরিমাণ দুধ কিন্তু বিক্রি হয়ে গেছে, আর এখন কিছু কিছু আছে যেখানে বিক্রি হইতেছে দুধ। এই যে আরেকজন দেখি জাম্বুরা নিয়ে আসছে যে দুধ। কাকা, দুধ কত করে বিক্রি করলেন? 80 টাকা কেজি। দেখেন গোল বেগুন, গোল বেগুন কত করে ভাই? হ্যাঁ, 70 টাকা করে না? কোন টাকা বেচছেন? এনে না? ও, 70 টাকা করে এই যে বিক্রি করলো গোল বেগুন। আর ধুন্দুল কত করে বেচেন? 40। আচ্ছা, লেবু? ও, আর একজনের। এইদিকে দেখেন এই যে জাম্বুরা বিক্রি করতেছে। কাকা কত কয় নেবেন না? আরো 20 টাকা চায়। আপনি কত কইছেন? 10 টাকা না? এটা তোমার গাছের না? ও, এই যে ও নিয়ে আসছে গাছের। সাদা হইব। ও, এই যে ছোট ছোট জাম্বুরা কত করে বেচো? 20 টাকা পিস। এই যে দেখেন জাম্বুরা। ওই যে কি কয় 15 টাকা দিব না ও। দেখেন এই যে পেঁপে বিক্রি হইতেছে। এগুলা কি দেশি না হাইব্রিড কাকা? দেশি। বাড়ি বলছিলেন গাছ আছে? ও, গাছের। কত করে বিক্রি করতেছেন আজকে? 30-40 টাকা করে না? প্রতিদিনই বিক্রি করেন না এই বাজারে? ও, শাকসবজি চাষ করেন। এই যে, ও আচ্ছা। এই যে পেঁপে দেখেন, দেশি পেঁপে 30-40 টাকা করে বিক্রি করতেছে দেশি পেঁপে। কাকা দেখেন এই যে মাত্রই পুঁই শাক নিয়ে আসলো। আর ও কাকা, দুধ কত করে গেল আজকে? 75 করে দুধ যাইতেছে আজকে শরীফবাগ বাজারে। এই যে দেখেন পুঁই শাক কেবলই নামাইলো চাচা, একেবারে তাজা তাজা পুঁই শাক কেবলই জমি থেকে কাইটে আনলো। কাকা কেবলই নামাইলেন না? কত করে বিক্রি করবেন আটি? 20 টাকা করে। পুঁই শাক কি প্রতিদিনই বিক্রি করেন মোটামুটি এই বাজারে না? এখানে আবার এই যে কাঁচকলা নিয়ে আসলো, তারপরে আরো সবজি আনতেছে। মাত্র এই বাজার শুরু হইতেছে। এই যে পুঁই শাক 20 টাকা মুঠা বিক্রি হয়। এই যে জায়গায় একজন মাছ নিয়ে আসছে। এই যে দেখেন বাইম মাছ, তারপরে পুঁটি মাছ, চান্দা মাছ আছে। এটা কি ওই যে বাঁশের চায়ের মাছ না কাকা? কত দাম চান এগুলার? দাম চান কত? 130। 130 টাকা এই যে দাম চাইতেছে মাছগুলা। কাকার লেবু তো বড়াই ফুরাই হাঁটছে। কত করে বিক্রি করলেন আজকে?
ওই যে 5টা 10 টাকা। 5টা 10 টাকা করে। এই যে লেবু বিক্রি করতেছে 5টা 10 টাকা করে। কোন জায়গা থেকে আনছিলেন কাকা? আমতলা। আমতলা, এই যে এখান থেকেই। দেখেন একজন দুধ নিয়ে যাইতেছে, ওনার মতো আরো অনেকেই আছে এই বাজারে দুধ বিক্রি করে। কিছুক্ষণ পর আমরা দুধের ওখানে যাব। অনেক পরিমাণ দুধ উঠে এই বাজারে। যারা ঢাকার আশেপাশে থাকেন, বিশেষ করে এই ধামরাইয়ের শরীফবাগ বাজারে আসতে পারেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণে দুধ পাওয়া যায়, একেবারে খাঁটি গাভীর দুধ। এখানে দেখেন সুন্দর সুন্দর শাপলা বিক্রি হয়ে যাইতেছে, অনেকগুলো ছিল বিক্রি হয়ে যাইতেছে। এই যে উনি নিয়ে আসছে। কত করে বিক্রি করলেন শাপলা? কত করে বেচেন? আটি কত? 10 টাকা। ও, এই যে শাপলাগুলা 10 টাকা করে বিক্রি করতেছে। এই যে পাশের বিলে এই চকে থেকে আনছে, ওপার থেকে। ও আচ্ছা, ওই যে পাশের চকে থেকে নিয়ে আসছে। এইদিকে এই যে আরো সুন্দর সুন্দর শাক আছে, তাজা তাজা। এই শরীফবাগ বাজারে প্রতিদিন সকালে আর বিকালে একটু বাজারটা বেশি লাগে সকালের তুলনায়, কারণ আশেপাশে বিভিন্ন কলকারখানা আছে, সেখানকার শ্রমিকরা এখানে বাজার করে থাকে। একেবারে তরতাজা ফ্রেশ শাকসবজির জন্য বিখ্যাত এই শরীফবাগ বাজার। এই যে দেখেন ধুন্দুল, তারপরে জালি নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। এদিকে দেখেন তাজা তাজা একেবারে লাউ শাক। চাচা, আপনার বাড়ির না শাক জাংলা দিছিলেন না? কত করে বিক্রি করতেছেন? জোড়া 30 না? একেবারে দেখেন ফ্রেশ তাজা তাজা, এক জোড়া 30 টাকা করে। এই যে দেখেন শাকগুলো একেবারে ফ্রেশ তরতাজা শাক। এদিকে দেখেন, এটা কি ডাঁটা শাক না? এই যে দেখেন নারা শাক বিক্রি হইতেছে। কত করে? 10 টাকা। 10 টাকা করে। বলছিলেন না ক্ষেত করছেন, আর এখানে কিনে আসছেন ডাঁটা 20 টাকা। একেবারে দেখেন ফ্রেশ তাজা তাজা ডাঁটা মাত্র 20 টাকা আটি বিক্রি হইতেছে। যেদিকে দেখেন জাম্বুরা, জাম্বুরা কন না কি কন? জাম্বুরা না? কত করে এগুলা বিক্রি করেন? 30-40 টাকা করে। আপনার তো বাড়ির না, বাড়ির জিনিস। আর কি কি আনছেন আজকে? কলা না? কলা কত করে হালি? 20-25। আর কাকরোল কার? ও, কাকরোল আবার আর একটা কোন না? এই যে দেখেন কাকরোল কত করে কাকু? 30 টাকা করে। হাফ কেজি না? না ওজন নাই? হাফ কেজি করে, তার মানে 60 টাকা কেজি। এই যে বাজার কিন্তু ধীরে ধীরে আরো জমতে শুরু করছে। তো এদিকে দেখতেছি কলা বিক্রি হইতেছে। আজকে খালি কি সাগর কলা না, সবজিও আছে? সাগর কলা কত করে বিক্রি করতেছেন আজকে? 20 টাকা হালি। আর সবজি কত করে যায় আজকে? 25। আচ্ছা, এই যে এদিকে লাউ শাক। এই যে আটি দেখেন কিরকম আটি। কত করে কাকা? কত করে? 20-30 টাকা আটি লাউ শাক। একেবারে ফ্রেশ জিনিস কিন্তু। এই যে আশেপাশে বিভিন্ন ক্ষেত খামারে কিন্তু এগুলো চাষ করা হয়। তো সেই জন্য শরীফবাগ বাজারে প্রতিদিন সকাল বিকাল কিন্তু এরকম তরতাজা জিনিস পাওয়া যায় বলে এই বাজারটি বিখ্যাত। এখানে অনেকেই বাজার করার জন্য আসেন। এইদিকে দেখেন ধুন্দুল, তারপরে কুমড়া বিক্রি হইতেছে। এগুলা কিন্তু মানুষে খুব নিতেছে এখন। এই যে দেখেন ভিড় জমে গেছে এখানে। ধুন্দুল কত করে কাকা? কত? 40 টাকা। 40 টাকা কেজি। আর জালি কুমড়া কত? এই ছোট একটা, এই যেটা 50 টাকা। জালির দাম একটু বেশি না? জালির দামটা বেশি। আর ধুন্দুল 40 টাকা করে বিক্রি হইতেছে। তাজা তাজা ফ্রেশ জালি। এখানে হচ্ছে এই যে আমরা বিক্রি হইতেছে
এখানকার স্থানীয় আমরা। ভাই আমরা কত করে বিক্রি করেন? 40 টাকা কেজি। আমরা এই যে একেবারে ফ্রেশ ওনাদের বাড়ির আমরা কিছুক্ষণ আগে গাছ থেকে পেরে নিয়ে আসছে। টাকা কি কিনে নিয়ে আইলেন? কারকল কত করে নিল? 2টা 50। ভালো হয়েছে। 1 কেজি না? 2 আটিতে 1 কেজি, হাফ কেজি করে বেছে 50 টাকা। ভালো হয়েছে। এই বাজারে তাল বিক্রি হইতেছে। গাছ পাকা তাল না? গাছ পাকা তাল কত করে বিক্রি করেন? 30 টাকা। এই যে তাল দেখেন মাত্র 30 টাকা বিক্রি করেন। এই যে দেখেন এখানেও বিভিন্ন শাক বিক্রি করতেছে। এই যে এখানে হচ্ছে পুঁই শাক। পুঁই শাক কত করে কাকা? 20 টাকা মুঠা। আর এদিকে আছে হলো ডাটা শাক। ডাটা এগুলা কত কাকা? 20 টাকা 10 টাকা। 10 টাকা 20 টাকা। আর মূলা শাকের খবর কি? জোড়া 30। জোড়া 30। দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকে আমরা এসেছিলাম ঢাকা জেলার ধামরাই উপজেলার শরীফবাগ বাজারে। মূলত গ্রামের একটি বাজার এটি। ঢাকা জেলার মধ্যে অনেক গ্রাম আছে, তার মধ্যে অন্যতম এই ধামরাই উপজেলায় কিন্তু অনেক গ্রাম। তো সেই গ্রামের একেবারে ফ্রেশ তরিতরকারি, তারপরে দুধ, সব কিছুই কিন্তু এই বাজারে পাওয়া যায়। তো আজকে ঘুরে ঘুরে দেখলাম। ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো হাট বাজারে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।